আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের প্রিয় বোন মারিয়াম আক্তার চলে আসছি ঢাকা সাভার থেকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের ব্লগ ভিডিওটা সাজিয়েছি বেশ কয়েকদিনের ভিডিও নিয়ে। সো ভিডিওটা আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে অনেক কিছু রান্নাবান্না থেকে শুরু করে নাস্তা আইটেম থেকে শুরু করে ঘুরতে যাওয়া কিছু কেনাকাটা সব কিছুই দেখাবো আজকের এই ব্লগ ভিডিওতে। সো কথা আর বাড়াবো না, বকবক করবো না। রুটি দিয়ে দেন হচ্ছে তালের রস, দুধ দিয়ে জাল দেওয়া হয়েছিল, ওইটা দিয়ে সকালে নাস্তাটা খেয়ে দিনটা শুরু হয়েছিল। জাস্ট ওয়াসাম হয়েছিল আজকের নাস্তাটা, ইউনিক আর কি। তো এখন যে দেখতেছেন এখানে হচ্ছে কাঁঠালের বিচি, কাঁঠালের সিজন তো মোটামুটি চলেই গেছে। এই বিচিগুলো আমার সুন্দর করে কালেক্ট করছিল, একদম পলিথিন আছে না শুকায়ার, পলিথিনে একদম এয়ার টাইট করে ঘিটি দিয়ে রাখছিল। বিচিগুলো বেশ ভালো ছিল। তো ওগুলো এখন আম্মা দেখেন কত সুন্দর করে কলমি শাক, তারপরে হচ্ছে শাপলার ডাটা আছে না, ওইগুলো দিয়ে হচ্ছে ওই একটা চাপা শুটির তরকারি রান্না করতেছে। জাস্ট মানে যারা চাপা শুটকি খেয়ে পছন্দ এবং কলমি শাক শাপলা, তারা তো জানেন এই তরকারিটা কীরকম মজা হইতে পারে। তো এখন যে দেখতেছেন ইলিশ মাছ হচ্ছে ভুনা, ইলিশ মাছ হচ্ছে কি বলবো, সরষে ইলিশ না, ঠিক এটা সরিষা বেশি করে তেল দিয়ে এটা করা হচ্ছে। সরিষা সরি ইলিশ ভুনা, কারণ সরিষা বাটা দিয়ে খাওয়া হইলে একটু ভালোই হইতো। যাই হোক, আমরা তো আর ইয়া করি নাই। এখানে আম্মা কাঁচামরি দিছে, হলুদের গুঁড়া দিছে, সরিষা তেল, দেন হচ্ছে লবণ। এই হচ্ছে ইলিশ মাছের তরকারি রান্নার উপাদান, আর তেমন কিছুই দেওয়া হয় না। এখানে 4-5টা যদি কালো জিরা দেওয়া হইতো তাও ভালো হইতো, মজা হইতো। বাট আম্মা সেটাও দেয় নাই, বা সাহেব বলে যে ইলিশ মাছে মশলা দিবেনই না, কোনো রকম সিদ্ধ করে খাওয়ার নাম হচ্ছে নাকি ইলিশ মাছ। চিংড়ি মাছ আর ইলিশ মাছ এই দুইটার নাকি মশলা প্রয়োজন হয় না, ওরা নিজেরাই নাকি মশলা। তো যাই হোক, যেই কথা সেই ভাবনা, এভাবে কিন্তু রান্না করে আমরা ইলিশটা খাই। তো যদি আমরা সবজি আলাদা অ্যাড করা হয় তখন হচ্ছে মশলাটা একটু বেশি করে দেওয়া হয়। তো মা এটা সুন্দর করে মাখায়া টাখায়া, ঠিক আছে, এই যে দেখেন জাল দিতেছে। তো তেলটা যখন উপরে ভেসে আসবে তখনই কিন্তু আমাদের তরকারিটা হয়ে যাবে। আর ইলিশ মাছ রান্না করার জন্য কিন্তু বেশি পরিমাণে জাল দেওয়ার প্রয়োজন পড়ে না, ঠিক আছে। তো ইলিশ মাছ খাবো, ইলিশ মাছের লেজার ভর্তা খাবো না তা কি হয় বলেন তো দেখি। এখানে আমার হলুদ মাখাইয়ে দিয়ে এটা ফ্রাই করে জাস্ট ভর্তাটা করবে, এটাও তো অনেক দুর্দান্ত হয়। আর এই যে কত মজার একটা তরকারি আমরা খেয়েছিলাম, এখনও স্বাদ লেগে আছে মুখে। আর এখন যে দেখতেছেন এটা হচ্ছে বেগুন, দেন হচ্ছে আলু দিয়ে কী যেন রান্না করছিল ভুলে গেছি। আর এখন হচ্ছে এগুলো হচ্ছে লটকা শুটকি, আমরা খেয়ে অবস্থা। বাট মাছও কিন্তু কাঁচা অবস্থায় পাওয়া যায়, 150-200 টাকা কেজি কিনতে পাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে সেই হচ্ছে লটকা মাছের ভুনাটা। তো ইলিশ মাছের হচ্ছে ওই দিন তো হচ্ছে আমরা বুনা দেখাইছি শুধু, এখানে কিন্তু কচুর মুখি আছে না, সেটা দিয়ে সুন্দর করে রান্না করা হয়েছে। তো এটার কালারটা জাস্ট ওয়াসাম আসছে, অসাধারণ। তো মাশাল্লাহ, আমার আম্মার হাতের রান্না আসলে অতুলনীয়। মায়ের হাতের রান্না সবারই, প্রতিটা মায়ের রান্না ভালো পারে, আর প্রতিটা মায়ের রান্না তার বাচ্চার কাছে অমৃত, ঠিক আছে। তো আমার কাছেও তার ব্যতিক্রম নয়। তো দেখেন কত সুন্দর লোভনীয় তরকারি। তো আলহামদুলিল্লাহ, আমার মায়ের হাতে জাদু আছে। এমনিতেও সবাই আমার আম্মার হাতে রান্না খেয়ে প্রশংসাই করে। তো যাই হোক, এখানে হচ্ছে এটা আরেক দিনের তরকারি, বলছিলাম না কয়েকদিনের তো রান্নার ভিডিওগুলো ইয়া করছি। আমার ভিডিওটা লম্বা করতে হবে গাইস, দ্যাটস ওয়াই হচ্ছে এই কাহিনী। তো এইটাকে ওটা তো চলে গেছে, এখন হচ্ছে সি ফিশ রান্না করব, তাও আবার হচ্ছে কচুরমুখী দিয়ে। আসলে কচুরমুখী মেবি ওই 2-3 কেজি কিনা হয়েছিল, তো একটা না কয়েকদিন বেশ খাওয়া হয়েছিল, ভর্তা থেকে শুরু করে তরকারি। তো আলহামদুলিল্লাহ, এটাকেও কিন্তু সেম প্রসেসে রান্না করা হচ্ছে। মশলা টশলা, পেঁয়াজ কাঁচামরিচ যা আছে সব কিছু ভালো করে মেখে দেন হচ্ছে এটা মাটির চুলে রান্না করা হবে, এটা আরও মজা হবে ইনশাল্লাহ। তো এখানে হয়তো তেল দেখতেছে, তেল দিতেছে, দিয়ে ভালো করে মাখাবে। মাখানোর মধ্যে আসলে আসল মজাটা, এই যে দেখেন সুন্দর করে মাখাচ্ছে। এটা হচ্ছে কি বলে এটাকে, কড়াই, হ্যাঁ কড়াইতে সরাসরি মাখাচ্ছে। দেন হচ্ছে মাছটা মানে এটা একটু করবে, কষায় নিব আর কি। তো ভিডিওতে দেখেন আমি বগর বগর আর নাইবা করলাম, জাস্ট এনজয় করি। খাবারগুলো কিন্তু খেয়ে ফেলছি বহুদিন আগে বা বহুক্ষণ আগে, এগুলো এখন দেখে আবার লোভনীয় লাগতেছে। যদি আজকে ভালো মন্দ খাইছি আলহামদুলিল্লাহ। তো আমার আম্মা ওইদিকে হচ্ছে এটাগুলো নাড়াচাড়া করতেছে, আমি এদিকে হচ্ছে কি জানি বলে লাকড়ি দেওয়ার সাপ্লাইয়ের কাজ করতেছে আর কি, আগুন জ্বালানোটা। তো যেহেতু মাটির চুলা আছে, লাকড়িও আছে, উঠানো আছে, সুব্যবস্থা আছে, মাঝে মাঝে একটু খাই আর কি, ভালোই লাগে। তো এটা সি ফিশটার নাম ছিল টুনা ফিশ। টুনা ফিশটা বেশ মোটামুটি বড় ছিল, 4 কেজি প্লাস। তো এই জন্য দেখেন টুনা ফিশের মাংসটা কিন্তু মনে হচ্ছে গরুর গোস্তের মতো, তাই না? খেতেও কিন্তু অনেক মজা হয়। দাম মোটামুটি ভালোই রিজনেবল, আবার হাই প্রাইজও না, মিডিয়ামই আছে।
আসলে ফার্মের মুরগি কি বলে প্রায় 200 টাকা কেজি হয়ে গেছে। তো সি ফিশ তো আবার বড়, দাম তো একটু নিবেই। তো যাই হোক, দাম আর কাম, এগুলো হচ্ছে হেলদি অনেক জিনিস আছে। সি ফিশগুলো আর কি একটু নিশ্চিন্তে খাওয়া যায়, মনে হয় যে হ্যাঁ কেমিক্যাল নাই। দেন হচ্ছে ওগুলো হচ্ছে ভালো পানিতে ভালোভাবে বড় হওয়া, এবং হেলদি বেনিফিট তো আছেই। তো আসলে অনেক কিছুই হচ্ছে ভেবে চিনতে মানে জিনিসের দাম কম বেশি হয় আর কি। তো এই যে আম্মা আলতো হাতে দিতেছে, কারণ এটা বেশিক্ষণ নাড়াবে না। আমি আম্মাকে বলতেছিলাম যে আম্মা বেশি নাড়ানোর দরকার নাই, ওটা কষানোর পরে পর্যাপ্ত জল দিয়ে জাস্ট খালি সিদ্ধ করব আমরা। তো রান্নাবান্না সব কমপ্লিট, আমরা খেয়ে দিয়ে এখন আমরা বের হয়ে গেছি আলহামদুলিল্লাহ। আমি, আমার সাহেব আর আমার মেজু ছেলে রহমাতুল্লাহ। তো রহমাতুল্লাহ ওকে নিয়ে যাচ্ছিলাম। আমার বাচ্চাদের কাউকে না কাউকে সাথে নিয়ে যাই, ভালো লাগে আর কি, কারণ একা একা একদম ভালো লাগে না। টুনাটুনি বাচ্চা কাচ্চা থাকলে একটু ভালোই টাইম পাস হয় আর কি। তো এই যে কী জানি বলতেছিলাম, আমি নিজেও ভুলে গেছি, ভিডিওগুলো বেশ কয়েকদিন আগে ছিল। তো আমি হচ্ছে বেসিক্যালি যাচ্ছি সেনা মার্কেটে। এটা হচ্ছে সেনা মার্কেটটা হচ্ছে আমাদের সাভার থেকে হয়ে বা জাহাঙ্গীরনগর পার হয়ে আমাদের যে নবীনগর, সেই নবীনগরে হচ্ছে সেনা মার্কেট অবস্থিত। তো আমি যে মোবাইল দিয়ে ভিডিওটা করতেছি, এই মোবাইলটা কিন্তু সেনা মার্কেট থেকে কিনছিলাম, ভিভোটা। তো ভালোই সার্ভিস তো পাচ্ছি আলহামদুলিল্লাহ। তারপরে দ্বিতীয়তম বার গেলাম, ওই দিন ছিল প্রথমতম বার, এখন হচ্ছে দ্বিতীয়তম বার গেলাম গিয়ে। তো এটা হচ্ছে মোবাইল কেনার পারপাসেই যাচ্ছি আর কি। তো চলেন এইবার, প্রথমবার কিনছিলাম হচ্ছে নতুন মোবাইল, বাট আজকে প্ল্যান করে যাচ্ছি যে সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবো। এবং এটারও বিশেষ রিজন আছে যে বাচ্চারা আসলে প্রচুর হচ্ছে মোবাইল নিয়ে করে, আমার এটা নিয়ে টানাটানি করে। তো ওদেরকেও একটু সান্ত্বনা দিব মাঝে মাঝে। আর দ্বিতীয়ত হচ্ছে আমি নিজেও কাজ করব আর কি, সেজন্য। তো সব মিলিয়ে হচ্ছে এই যে আমি, সাহেব, আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার পোলা। তো আমার স্বাস্থ্য কি বলবো গাইজ, দিন দিন খালি মোটাই হচ্ছে। অনেকে হচ্ছে আমার স্বাস্থ্য নিয়ে অনেক হচ্ছে সন্দিহানে আছেন, আমি নাকি ফেটে যাব। বিশেষ করে আমার বান্ধবী একদিন কল করে কমেন্টস করে বলতেছে আমি নাকি ফেটে যাব। বান্ধবী একটু দোয়া করি স্বাস্থ্যটা যেন কমাইতে পারি। খাওয়ার সময় হুঁশ থাকে না, কী একটা অবস্থা, মুখে এত স্বাদ। তো যাই হোক, বর্গ করে আমরা চলে আসছি এখন রিক্সা দিয়ে আমরা যাচ্ছি। তো খুব সুন্দর ওয়েদার ছিল, আকাশের যে সাদা মেঘ, নীলা ভাব, সব কিছু মিলে স্বামী সন্তান নিয়ে যাচ্ছি টাকা উড়াতে। ঠিক আছে, স্বামীর পকেটে টাকা তা তো আর সহ্য হয় না। যাচ্ছি আমি, প্রচুর কেনাকাটা করি গাইস, আমার যে কি হবে। তো আমরা তো ওদিকে চলে আসছি, এখন হচ্ছে আমরা কত তলায় যাচ্ছি, এটা মেবি 4 তলা নাকি 5 তলা, আমি ভুলে গেছি আসলে, 3-4 তলায় হবে আর কি। তো আমরা এখন হচ্ছে এখানে হচ্ছে নিচতলা হচ্ছে নতুন মোবাইলের শোরুম, আমরা এখন তারও উপরতলা যাচ্ছি, মানে সেকেন্ড হ্যান্ড ইউজ ফোন যেটাকে বলে সেটা কেনার জন্য। তো আসলে ইউজ ফোন কিনতে আমার মন সায় দেয় না, বাট কী করব। তো তারপরও গেলাম, অনেকগুলো দেখলাম, দেখে আমি আমাদের ডিমান্ডেবল হচ্ছে 2টা ফোন নিয়েছিলাম। তো দাম মোটামুটি কম দেয় নাই, ভালোই নিছে। তো আমি ভাবছিলাম আরও কম দিয়ে হয়তো পাওয়া যাইতে পারে, কারণ আমার হচ্ছে মোবাইল শুধু হইলেই হইলো, একটা ভালো কিছু দরকার ছিল না। তো যাই হোক, আমরা ঘুরতে এখানে হচ্ছে আমরা একটু চা কফি খেলাম। তো এমন একটা দোকানে বসছি, মানে কি বলবো, ওরা হচ্ছে মেশিনে চা দেয়। মেশিনে চা একদম ভালো লাগে না আমার কাছে, একদম যে ওরা চা ফুটপাতে যে মামারা হচ্ছে চা করে, ওটা বেশ ভালোই লাগে। তো এখানে আমরা একটু ছবি ভিডিও করলাম, চাটা খাইলাম, ঠিক আছে। আর কিছু মনে হয় খাইছিলাম স্ন্যাক আইটেম, রুটি সুটি আবল তাবল। তো সব কিছু খেয়ে দিয়ে মোবাইল টোবাইল কিনে জাস্ট বাসায় চলে আসছিলাম। তো আজকের ভিডিওটা আই হোপ আপনাদের ভালোই লাগছে। সেনা মার্কেটটা কিন্তু সুন্দরই আছে, ভালোই আছে, আপনারা গিয়ে কিনতে পারেন, এবং দামও রিজনেবলই মনে হয় আর কি। তো সবটা মিলিয়ে আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। দেন হচ্ছে লাইক দিতে যদি ভুলে যান তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর হ্যাঁ, যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর কথা পারবো না, বাই।